লক্ষ বেকার যুবক যুবতীদের স্বপ্নের শহর এই গাজীপুর শিল্প অধ্যুষিত অঞ্চল হওয়ায় শিক্ষিত অশিক্ষিত যুবক যুবতীরা চাকরি নামক সোনার হরিণটা খুঁজতে দেশের বিভিন্ন জেলা থেকে গাজীপুরে আসেন। কেউ এসে প্রতারিত হয়, কেউ আসার আগেই প্রতারিত হয়। তেমনই একটি গল্প শোনাবো আজকে আপনাদের। চলুন দুজন ভুক্তভোগীর সাথে কথা বলা যাক। তো আমাকে যমুনা গ্রুপের কথা বলে নিয়ে আসছে। তো আমি বাসায় বলছিলাম যে যমুনা গ্রুপ কোম্পানি। তো আমার বাবা গরু বিক্রি করে আমাকে টাকা দিছে 26,000 টাকা। তো আমি এই টাকা নিয়ে এসে এখানে জমা দিছি। দেওয়ার পর আমাকে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ট্রেনিং করায়। ট্রেনিং এ আমাদেরকে ব্রেন ওয়াশ করে এখন বলে যে আমাকে যেভাবে এখানে নিয়ে আসছে মিথ্যা প্রলোভন দেখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যেমন এভাবে সেভাবে আমাদের এলাকা থেকে বা আমাদের ডিস্ট্রিক্ট থেকে এভাবে লোক নিয়ে আসি, তাহলে আমি ওখান থেকে কমিশন পাবো এবং আমাকে বলছে যে এখান থেকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে। তো আমাকে এখানে বেতনের কথা বলছিল, কিন্তু এখানে ফিক্সড কোনো বেতন নাই। আমি বেতনের কথা শুনে এখানে টাকা দিছি, কিন্তু আসি দেখতেছি এখানে কোনো বেতন নাই। আর এখানে অনেকগুলো ছেলে ওরকম আছে, কিছু কিছু ছেলে চলে গেছে, মানে তাদেরকে বলছিল যে এখানে বেতনভুক্ত, কিন্তু আসে ট্রেনিং এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এখানে লোক না নিয়ে আসলে কোনো ইনকাম হবে না। তো এরকম অবস্থায় আমি এখানে জব করব না দেখে আমি ওনার কাছ থেকে টাকা চাইছি যে আমার টাকাটা আমাকে ফেরত দেন, আমি এখানে আর কাজ করব না। তো আমাকে ওই কথাটা শোনার পর আমাকে ওই রাতের মধ্যে আমাকে অফিস থেকে বার করে দিছে। বলতেছে আপনি বাসায় যান, আপনাকে আমি 9 তারিখ 1 তারিখের মধ্যে আমি টাকা দিয়ে দিব। আমাকে যে নিয়ে আসছে সে আমার ফ্রেন্ড হয়। ও আমাকে নিয়ে আসছে, এখানে কমিশন পাইছে 3,000 টাকা। থাকা খাওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি যে এটা পরে। ওনারা ফ্রি বলছিল, কিন্তু ফ্রি না। এখানে যে আমরা ওই যে বীমা করার জন্য 26,000 টাকা দেই, এখানে 18,000 টাকা নাকি বীমা করায়, আর বদবাকি টাকা কমিশন নেয় এবং কিছু টাকা ট্রেনিং এর জন্য, আর যতটুকু টাকা বাঁচে ওই টাকা দিয়ে আমাদের থাকা খাওয়ার জন্য। নির্যাতন বলতে আমাদেরকে স্বাধীনভাবে মানে চলাফেরা করতে দেয় না। মানে যারা যারা পুরোনো আছে, পুরনো ব্যক্তিরা তাদের সাথে আমাদের থাকতে দেয়, এবং যারা যারা আমরা নতুন আসছি আমাদের একসঙ্গে কথা বলতে দেয় না, একসাথে চলাফেরা করতে দেয় না। বলতেছে মানে অনেক বলে যে ওদের সামনে থেকে তোমরা দূরত্ব বজায় রাখবা, আর সিনিয়র যারা আছে তাদের সাথে সবসময় থাকতে লাগবে, এরকম বলে। চাইছিলাম ওনাদের কাছ থেকে, তখন আমাকে হুমকি দিছে। বলতিছে যে তুমি যদি এগুলো কাউকে বলো তাহলে তোমার টাকা ফেরত দেওয়া যাবে না, দিব না, এবং ভালো কিছু হবে না, তোমার খারাপ হবে। আসলে হচ্ছে আমার এক ফ্রেন্ড আমার এরকম ভাবে মানে প্রলোভন দেখায় যে নিয়ে আসছে আমার এখানে চাকরি দেবো, সরকারি চাকরি, মানে যমুনা ব্যাংকের আন্ডারে আবার চাকরি দেবো বলছে। প্রথমে আনার পরে আমার এখানে বলতেছে যে 26,000 টাকা দিতে হবে, টাকা দিলে আমার একটা বীমা করে দিব। আমি তো প্রথমে জানতাম না যে আমাকে বীমা করার জন্য বা অন্য কোনো কিছু। তা আমার এখানে আনার পরে তারা এরকম ভাবে প্রলোভন দেখাইছে যে আমার একটা চাকরি দিব। প্রথমে বলছে তারা ব্যাংকে মানে একটা কর্মকর্তা হিসেবে, আমাকে দেখে মনে হয় যে আমি যে সরকারি চাকরি পাবো। তারপর আমার যখন বলছে আমার প্রলোভন দেখাইছে, তখন আমি আমার তাদের এসে প্রলোভন আমি পড়ে যে আমি চাকরি দিছি, ঠিক আছে। মানে টাকা দেওয়া আনা হচ্ছে, আনার পরে আমি আমার ফ্যামিলির দিকে যেমনি হোক জোর জবরদস্তি করে আমি টাকাটা নিয়ে আসছি। আনার পরে আমার মনে করেন এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে তারা এখন আমার এক পর্যায়ে হুমকি দিতেছে ঠেট, ঠিক আছে। আমি তাদের কাছে যে বলছি যখন যে আমি কাজ করব না, আমার টাকাটা ফেরত চাইছি, তখন আমার এসে এক হুমকি দিতেছে যে যদি আমি যদি এরকম তাদের কাছে টাকা পয়সা চাই, তাহলে মনে করেন যে আমারে করবো, হেনস্থা করবো। আমি আমার বাসায় যেতে পারতেছি না, আমি কোনো জায়গায় কোনো কিছু করতে পারতেছি না। আজকে 4 দিন যাবত আমার সাথে তেমন একটা তারা যোগাযোগ করতেছে না। আমি না খাইয়া রয়েছি, আমি ঢাকার বাড়িতে, আমি কোথায় যাবো এখন, কি করবো, আমি কোনো কিছু বুঝতেছি না। এতক্ষণ তো শুনলেন ভুক্তভোগীদের কথা। চলুন এবার আমরা দেখে আসি সেই চাকরি নামক সোনার হরিণের ব্যবসা প্রতিষ্ঠানে কি হচ্ছে, সেখানে কিভাবে তাদের চাকরি দেওয়া হয়, কিভাবে প্রতারণা শিকার হয় যুবক যুবতীরা। বিমা কি বিমা করেন? আমরা বিমা করি বার্ষিক দ্বিবার্ষিক বিমা। বার্ষিক দ্বিবার্ষিক, মাসিক বিমা করেন না? মাসিক করা হয়, যারা মাঠ পর্যায়ে আছে তাদের মাসিক করা হয়। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানটার নাম কি, এখানে কাজ কি? যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এখানে কাজ হচ্ছে আমাদের বিমা করানো, বার্ষিক বিমা দ্বিবার্ষিক বিমা এগুলা। বিমাটা কাদের করাচ্ছেন আপনারা? বিমা মাঠ পর্যায়ে কাজ করা হয়, তারপরে করা হয় হয়তো ভাই যে আছে না, আমরা এই কাজ করি মানুষের কিন্তু করাই বিমা। এখন পর্যন্ত এই এলাকার স্থানীয় বা ভাড়াটিয়া কয়জন করিয়েছেন এলাকায়? আমাদের এখানে অনেকজন আছে, অনেকে মাঠে করে, অনেকে আছে এলাকা ভিত্তিক করে, অনেক বিমা আছে। যারা আপনাদের কর্মী তারা আপনাদের গ্রাহক না তো? কর্মী আছে, কর্মী তো নিজের একটা বিমা করছে, এবং কি অনেক এলাকায় মাঠে মাঠে বিমা করে। ও যারা আছে মাঠে মাঠে বিমা করে, ওই যে কর্মী আছে মাঠে বিমা করে। ভাইজান, আপনি নিশ্চয়ই এখানে চাকরি করেন, তাই না? একটু দাঁড়ান, উঠে দাঁড়ান। আপনি চাকরি করেন কতদিন যাবত এখানে চাকরি?
করছেন? আমার প্রায় হচ্ছে 1 বছর। 1 বছর হয়েছে। জি। আপনার নামে বীমা আছে? জি কত টাকার বীমা? আছে 30,000 টাকার। আপনার স্যালারি কত এখানে? স্যালারি আছে মোটামুটি ভালো আছে। কত টাকা? অ্যামাউন্টটা বলেন। এমনও আছে আলহামদুলিল্লাহ। অ্যামাউন্টটা বলেন। কমিশন ভিত্তি কত টাকা কমিশন পান? পাই কত টাকা? যেরকম কাজের ভিত্তিতে কাজ আমাকে একটু বুঝান, বিষয়টা বুঝান। আমি যেরকম কাজ করি এরকম পাই আমি আমার কাজের আপনাদের কাজ কি একটা কাস্টমার আনবেন, বীমা করবে, তার কাছ থেকে আপনি কমিশন পাবেন? এটাই জি তো? জি। আচ্ছা বসেন প্লিজ, বসেন বসেন। আপনাদের মাঝে নতুন কে, সবচেয়ে লেটেস্ট কে এখানে? নতুন আসছেন, একদম নতুন, একদম নতুন আপনি না? প্লিজ একটু সামনে আসেন, সামনে আসেন। আপনি আপনি এই প্রতিষ্ঠানটায় কতদিন যাবত আছেন? এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন। কতদিন যাবত আছেন? 2 মাস। 2 মাস। আপনি কত টাকা বেতন পান? আমি এখানে কাজ করছি কমিশন আকারে। আপনি এখানে ঢুকছেন কত টাকা দিয়ে? আমি ঢুকছি, আমি জাস্ট একটা প্রিমিয়াম করছি। কত টাকা? আমার 18,000। 18,000 টাকা। আপনি এখানকে কাদের কি বীমা করান আপনারা? আমি মাঠে কাজ করি এবং যারা করবে তাদের মানে আপনার গ্রামে থেকে সচ্ছল ছেলে যারা আছে তাদেরকে নিয়ে আসেন? অলওয়েজ, হ্যাঁ। আচ্ছা, তাদেরকে কি বলে নিয়ে আসেন? যারা বিমা করবে তাদের আমি নিয়ে আসি, যারা আপনার মতো মনে করেন যারা আগ্রহী বা করবে তাদের তাদেরকে কি বীমার কথা বলে নিয়ে আসেন না চাকরির কথা বলে নিয়ে আসেন? না, তাদের অবশ্যই বিমার কথা বলে নিয়ে আসি। আপনার যদি বিমা করার মানে ইচ্ছা থাকে আপনি অবশ্যই করবেন। আচ্ছা, তাই করুন। বীমার কথা বলে নিয়ে আসেন না চাকরি? এখানে আসলে আমাদের বিমার কথা বলে নিয়ে আসি। আপনাকে কি বলে আনা হয়েছে? আমাকেও বিমার কথা বলে নিয়ে আসা হয়েছে। বীমার কথা বলে নিয়ে আসা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে যাদেরকে দেখছেন এখানে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, এদেরকে বীমার কথা বলে নিয়ে এসেছে। মূলত এরা হচ্ছে সবাই ভুক্তভোগী। এদেরকে নিয়ে আসা হয়েছে চাকরির কথা বলে, বলা হয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অথবা যমুনা গ্রুপে তোমাদের চাকরি দেওয়া হবে, এই কথা বলে এদের এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা একদম ভিকটিমের সাথে কথা বলতে চাই। তুমি একটু কাছে আসো। তুমি তো এই প্রতিষ্ঠানে চাকরি করেছো সম্ভবত অল্প কিছুদিন, কি বলে তোমাকে এখানে আনা হয়েছে? আমাকে মূলত বলছে যে এখানে হচ্ছে চাকরি, হ্যাঁ, যমুনা গ্রুপ বলে আমাকে এখানে নিয়ে আসছে। আমাকে 7 দিন ট্রেনিংয়ে বোঝানো হয়েছে যে এখানে হচ্ছে লোক নিয়ে আসতে লাগবে। লোক না নিয়ে আসলে এখানে হচ্ছে কোনো মানে টাকা দেবে না, কমিশন ছাড়া এখানে কোনো ফিক্সড বেতন নাই। আমাকে বলছে যে এখানে হচ্ছে 17,500 টাকা বেতন। এই বলে আমি আমার ফ্যামিলির কাছ থেকে 26,000 টাকা নিয়ে আসছি যে চাকরির জন্য লাগবে, পার মান্থ 17,500 টাকা করে দিবে। কিন্তু এখানে আসি দেখতেছি কোনো ফিক্সড কোনো বেতন নাই। কি দেখছো এখানে? তোমাকে কিভাবে তোমরা থাকছো, তোমাদের স্যালারি কেমন দিচ্ছে? স্যালারি বলতে এখানে কোনো নির্দিষ্ট কোনো স্যালারি নাই, কমিশন। আপনি লোক নিয়ে আসবেন, আপনার কমিশন দিবে, তাছাড়া কোনো কমিশন মানে টাকা দিবে না। এখানে যারা রয়েছে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক যাদের দেখছেন, এরা সবাই একটি প্রতারক চক্র। সারা বাংলাদেশে গাজীপুরে এই প্রতারণাটা বেশি হয়। এখানে যাদেরকে ট্রেনিং করা হচ্ছে সবাই কিন্তু ভুক্তভোগী। অনেকে স্বীকার করছে না, ভয়ে স্বীকার করছে না যে আমি স্বীকার করলে তো আমাকে কর্তৃপক্ষ নির্যাতন করতে পারে। এই নির্যাতনের শিকার হয়েছিল এই ছেলেটি, আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিল। আমরা তাকে নিয়ে আজকে এখানে এসেছি। আপনাদের আরেকটু দেখাবো, আরও কয়েকটা রুম আছে, সেই রুমগুলো দেখানোর চেষ্টা করছি। আপনাদের কি এটা ট্রেনিং সেন্টার? আচ্ছা ভাইজান, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, প্লিজ আপনি একটু আসেন। আপনার নাম কি? ইয়ামিন। আপনি এখানে কি চাকরি করেন? এখানে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কি চাকরি করেন এখানে? এখানে চাকরি করি আমরা এমনিতেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চাকরি? আমার দিকে তাকান প্লিজ। আপনি এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন, আপনি এদিকে ঘুরেন। আপনি কি চাকরি করেন? আপনাকে কি বলে আনা হয়েছে এখানে? অফিসিয়াল কাজ আমাদের। কি কাজ আপনার? কি কাজ? আমাদের কাজ অনলাইনে কাজ করি বা অনলাইনে কাজ করেন? ফাইলে কাজ করি। আচ্ছা, এখানে আপনাকে আমার দিকে তাকান, আপনি এদিক ঘুরেন, আপনি ভয় পাচ্ছেন। দর্শক, এই যে ভিকটিম ছেলেটা আপনি দেখতে পাচ্ছেন, কতটুকু একটা ছেলে, ছোট্ট একটি নাবালক ছেলে, তাকে এখানে চাকরি কথা বলে আনা হয়েছে, অফিসিয়াল কাজ। তা দেখেন, আপাত মস্তক তাকে সাহেব বানিয়ে রেখেছে, সে একজন অফিসার, তাকে অফিসার পদে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত আপনাকে এই চাকরিটা পেতে কত টাকা দিতে হয়েছে? না, আমার ওইরকম টাকা পয়সা দিতে। 26,000 টাকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, 26,000 টাকা দিয়েছেন। টাকাটা দিতে আপনার বাবা মা কতটুকু কষ্ট হয়েছে? কি করে টাকাটা দিয়েছে? না, টাকা পয়সা দিতে তেমন কোনো কষ্ট হয় নাই, আমি বাসা থেকে চাইছি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যে চাকরি করছেন এখন পর্যন্ত কত টাকা বেতন পেয়েছেন? এখন পর্যন্ত পাইছি, অনেকগুলো টাকা পাইছি। আমি বিয়ে করছি, বউ বাচ্চা আছে। আপনি কতজন নিয়ে আসছেন এখানে চাকরির কথা বলে? চাকরির কথা বলে আমি এখন পর্যন্ত আপনি এখন পর্যন্ত কাউকে আনেন নাই। যদি কাউকে না এনে থাকেন, আপনি তো বেতন পাওয়ার কথা না, তাহলে কিসের বেতন পেয়েছেন? কি টাকা দিয়েছে? আপনাকে তো টাকা দেয়নি। আপনি সত্য কথা বলেন, আপনি সত্য কথা বলেন। টাকা তো দেয় নাই, তাই না? না, টাকা তো দেয় নাই। দিয়েছে টাকা? হ্যাঁ। কত টাকা দিয়েছে? অ্যামাউন্টটা বলেন, ফিক্সড অ্যামাউন্টটা বলেন। একবার পাইছি 6,000, আরেকবার মনে পাইছি আর কি। আচ্ছা, মানে দুজন আপনি এখানে এনে চাকরি কথা বলে এনেছিলেন, তার কারণে 6,000 টাকা পেয়েছেন। আমরা তো জানি 26,000 টাকা দিয়ে ভর্তি হলে 3,000 টাকা কমিশন দেওয়া হয়, রাইট? আপনি কি কমিশন পাইছেন?
হ্যাঁ, আচ্ছা দর্শক, এই ছেলেটা আপনারা দেখেছেন যাকে, এই ছেলেটা হচ্ছে তাকে চাকরিতে আনা হচ্ছে। আরেকটা বিষয়, আপনি চাকরি করেন এখানে? আপনি চাকরি করেন না? কি করেন এখানে? এখানে এভাবে থাকি। কি পদে আছেন? কি পদে? আচ্ছা ভাই এদিকে আসেন। আচ্ছা কি সমস্যা কি ভাই? প্লিজ একটু সমস্যা কি বলেন তো। সমস্যা কি? সমস্যা নাম নিয়ে হঠাৎ কি সমস্যা? আপনারা এখানে চাকরির বাজার খুলে বসে চলবেন? আপনারা এখানে চাকরির বাজার খুলে? না আপনি আইতেছেন এরকম কথা। চাকরির বাজার খুলে না, আপনি বসছেন এটা চাকরি তো দিচ্ছেন আপনি, এটা আপনার বাজার। চাকরি তো আপনি দিচ্ছেন না, আমরা দিব কেন? আপনি এই ছেলেটার কাছে টাকা নিয়েছেন কিসের? না, আমি নাই না। এই ছেলেটার কাছে 26,000 টাকা কিসের নিয়েছেন? বলেন কিসের টাকা নিয়েছেন? কিসের টাকা দিচ্ছে বলেন। সে কিসের পলিসি? উনি একটা বিমা পলিসি কেন সে বিমা করবে না? তাকে জোর করে কেন বিমা করেছেন আপনি? উনি জোর করে ওনাকে যখন আসে, ওনাকে যখন ভাইবা না হয়, উনি সব কিছু জানে শুনে, উনি সব কিছু। আচ্ছা আপনি এখানে কি বিমা করতে এসেছিলেন না চাকরি? আমাকে চাকরির কথা বলছে, চাকরির কথা বলে নিয়ে এসে আমাকে বিমা খোলাই দিছে। আমাকে বিমা সম্পর্কে, আমি যখন বাসায় ছিলাম আমাকে বিমা সম্পর্কে কোনো ধারণাই দেয়নি। এমনকি আমি আমার টাকা ফেরত চাইছি, আমাকে টাকা দেয়নি, আমাকে ডেট দিচ্ছে। তারপর কি হয়েছে প্লিজ শোনেন। আমাকে তো এইসব রুল। আচ্ছা কি সমস্যা কি ভাই বলেন তো, কি সমস্যা? এটা তো আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে উনি যদি করে থাকে বিমা কোম্পানির একটা রুলস আছে, সব কিছুর একটা রেগুলেশন হিসেবে চলে। তো এই বিমাটা ওনার মিনিমাম 2 বছর চালাইতে হবে, পরে সিলিন্ডার করতে হবে, পেড আপ করতে হবে। এই ছেলেটা কি বিমার জন্য এসেছিল না চাকরির জন্য? না, ওরা অবশ্যই বিমার জন্য আসছে। আমাকে চাকরির জন্য নিয়ে আসছে এখানে। আপনি বলেন শাহরিয়ার নিয়ে আসছে, আমাকে শাহরিয়ার নিয়ে আসছে। কথা বলে সবকিছু বোঝা যায়। বসবেন কেন আপনারা? তাকে তো বিমার কথা বলে। আমি আপনার বলি, ও আপনাদের কাছে কমপ্লেন নিয়ে গেছে না কি বলছে এটা তো আমি জানি না। ওনার তো আমাদের কাছে আসতে হবে, যেহেতু আমাদের কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্স ওনার বিমা করাইছে। তো কোম্পানির রুলস হিসেবে কোম্পানির কাছে এসে ও বলবে। আপনাদের কাছে বললে আপনারা টাকা ফেরত দিতে পারবেন? তুমি কি কাজে এসেছো? আমি হচ্ছে রোহান বসকে বলছি, ওনারা আমাকে টাকা দিতে চায়নি। আপনি যখন বিমাটার সাইন করছেন অবশ্যই আপনি পড়াশোনা করছেন। পড়াশোনা করা ছাড়া কি আপনি বিমা বোর্ডে সাইন করছেন? আচ্ছা ভাইজান, আপনি কি এখানে বিমার জন্য এসেছিলেন? জি। আপনি কি না আমার চাকরি। কোথায় যাব? কথা বলি, বসেন। কি বিষয় কথা ভাই? তার কি সমস্যা সমাধান করবি? তার সমস্যা থাকলে সমাধান করে দেবো। কি বিষয়? তার যে সমস্যা সমাধান করে দেবো। আপনাদের এই প্রতিষ্ঠানটার আগে কি নাম? আগে কোনো নাম হোমল্যান্ড সার্ভিসিং সেন্টার। না এখানে আমাদের না, অনেক কোম্পানি ছিল। আপনি আসেন। এই যে আপনাকে তো আমি আগেও দেখেছি যখন এটা হোমল্যান্ড ছিল। না, আমি যমুনাতে কাজ করি। আপনি এটা যখন হোমল্যান্ড ছিল আপনাকে আগেও দেখেছি। না, আমি তো যমুনাতেই ঢুকছি। আমি আমার যমুনা লাইফ ইন্স্যুরেন্সে আমার কাজ করি। দর্শক, এই যে প্রতিষ্ঠানটি রয়েছে, আগে এই প্রতিষ্ঠানটির নাম ছিল হোমল্যান্ড সার্ভিসিং সেন্টার। এখন কিন্তু এই প্রতিষ্ঠানটির নাম রয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স সার্ভিসিং সেন্টার। এই প্রতিষ্ঠানটিতে গ্রাম থেকে সহজ সরল ছেলেদেরকে এনে চাকরির কথা বলে আনা হয়। পরবর্তীতে তারা জানতে পারে তাদেরকে দিয়ে আরও লোকজনকে এনে তাদেরকে চাকরি দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে বিমা করানো হবে। আমরা আরেকজন ভিকটিম আমাদের কাছে রয়েছে, উনিও নাকি এই একই প্রতিষ্ঠান, অর্থাৎ আগে যখন এটি হোমল্যান্ড ছিল উনি প্রতারণার শিকার হয়েছেন। আপনি যখন এটা হোমল্যান্ড ছিল আপনি তো প্রতারণার শিকার হয়েছেন, এখন নাম চেঞ্জ হয়েছে, আপনার কীভাবে ক্ষতি করছে? জি, আমরা মানে এখানে যেমন হয়েছে 26,000 টাকা এরকম আনার পরে করছে। আজকে আমাকে ওপেন ডেট দিতেছে, তোমার আমি দেখে নিবো। হ্যাঁ, আমার এই মাত্র ডেট দিচ্ছে আবার, ঠিক আছে? তুমি এর আগে আমাদের সাথে এরকম করছো, এই আসার পরে তুমি এখন কিছু বুঝো না, আমার এই কথা বলে এই মাত্র ডেট দিচ্ছে। জিজ্ঞেস করেন। দর্শক, আমরা আপনাদেরকে আরেকটি কক্ষ রয়েছে, আমরা একটু দেখতে চাই এই কক্ষটাতে মূলত কি রয়েছে। এই কক্ষটি সম্পূর্ণ ফাঁকা। আমরা যদি আপনাদের একটু এনটিভির ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, আপনারা দেখেন এই কক্ষটি সম্পূর্ণ ফাঁকা রয়েছে। এখানে তারা যেমন লিখে রেখেছে শিশু নিরাপত্তা বিমা, এরকম নানা ধরনের বিমার কথা বলে কিন্তু এখানে ভিকটিমদের আনা হয়, কিন্তু এখানে মূলত কাউকেই কোনো চাকরি দেওয়া হয় না। এখানে আরেকটি কক্ষ রয়েছে, এই কক্ষটিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও কাউকে পাওয়া যাচ্ছে না। এই কক্ষটিও সম্পূর্ণ ফাঁকা, এখানে কোনো অফিসার লেভেল বা কাউকে এখানে দেখা যাচ্ছে না। চেয়ার টেবিল সাটিয়ে কিন্তু এখানে প্রতারক চক্র যারা রয়েছেন, যারা এখানে চাকরির বাজার খুলে বসেছেন, তারা এই স্থানটি মূলত দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন। আগে ছিল হোমল্যান্ড সার্ভিসিং সেন্টার, এখন যমুনা লাইফ ইন্স্যুরেন্স সার্ভিসিং সেন্টার। যাদেরকে এখানে চাকরির কথা বলে আনা হয় তাদেরকে বলা হয় আপনাদের অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি দেওয়া হবে এবং যমুনা ব্যাংকে চাকরি দেওয়া হবে। মূলত এখানে আসার পরে তারা যেমনটি দেখতে পারে, মূলত তাদের মাধ্যমে আরও কর্মী আনা হবে। প্রতি কর্মীদের জন্য তাদেরকে 3,000 দেওয়া হবে। আমরা নিচে যাব, যেখানে তাদের অফিস রয়েছে, অফিস কক্ষ, আমরা সেখানে গিয়ে আপনাদের একটু দেখাতে চাই।
আচ্ছা আপনারা এখনই পলাবেন আচ্ছা দাঁড়ান 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 আপনি কইজন ভাই আচ্ছা বসি 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 হাত করা পড়ান ভাই বসি বসি ভাই আমার হাত করা আপনাকে হাত হাত করা পড়ান আমি তো বলি আপনাকে এই অথরিটি আছে আপনার ইয়ে আছে অথরিটি আছে অথরিটি আছে আপনার আমার অথরিটি আছে দেখি আপনি এত গরম দেখাচ্ছেন কেন গরম দেখাচ্ছেন কেন আপনাকে হাত করা পড়ারও অথরিটি আমার নাই আপনারা প্রতারণা করছেন আপনারা এখানে প্রতারণা প্রমাণ করেন প্রমাণ তো আমার সাথে প্রমাণ তো আমার সাথে এটা কি প্রমাণ না এটা প্রমাণ না এটা একজন প্রমাণ দিচ্ছে এটা প্রমাণ না কত ভিকটিম আপনারা কিছু আসেন আপনারা বসি আপনারা প্রতারণা করেছেন এত গরম কিসের আপনারা সজ্ঞানে করে থাকে ও যদি সজ্ঞানে বিমা করে থাকে সমাধান করবেন এখানে সমাধান করেন আসেন আসেন না এইখানে দাঁড়ায় কি আপনি অফিসে আছেন সম্মান ভাই সম্মানের আপনি সম্মান বুঝতেছেন না ভাই আচ্ছা শুনেন সম্মান আমি আপনাকে কথা বলি আপনি এত গরম কিভাবে দেখাচ্ছেন গরম না হচ্ছে কি এটা হট্টগোল করতেছেন আমরা সৎ আপনারা যেমন দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের টানা হেঁচড়া করছে মারমুখী অবস্থানে রয়েছে একজন ডানে টানছে আরেকজন সামনে টানছে এক কথা আমরা এখানে তাদের আমাদের থ্রেট দেওয়া হচ্ছে ক্যামেরা তারা ঢেকে দিচ্ছে প্রতিনিধিকে তারা কথা বলতে দিচ্ছে না বলেন আপনি কি বলতে সমস্যা কি আপনি এটা বলেন সমস্যা হচ্ছে এই ছেলেটার কাছ থেকে চাকরির কথা বলে ঠিক আছে স্যার কথা বলি কি বললেন নিচে এখানে বলেন টাকা নিচ্ছেন কেন এভাবে করে সিনক্রেট করে আপনি কথা বলতে পারেন সিনক্রেট আমরা করছি না স্যার আপনি আমার আপনার চিনতেছি টাকা কি চিনবেন বিমা আমরা টাকা নেই নাই এটা আপনি বলবেন বিমা করতে এসেছিল আচ্ছা ঠিক আছে টাকা আমি আপনাকে দিছি আমার প্রমাণ দেখাও রমজান মাসে প্রমাণ দেখাও মানে আমাদেরকে ডকুমেন্টস কিছু দেয় না কিন্তু 20,000 টাকা না আমি নাই বুঝবেন আমরা বসবো বসে আমরা আগে আপনারা আমি আপনাদের এটা কি এই প্রতিষ্ঠানটা কিসের এক নম্বর লিগ্যালিটি পারসন যেটা আছে আমি আপনার লোকে বলি আপনি এভাবে পেছালে আমি কথা বলি কথা বলি আপনি কি বুঝবেন না ভাই বসবেন না আপনি কি সিনক্রেট করবেন আমি আপনাকে কি বলি আপনি কি সিনক্রেট করবেন বারবার সিনক্রেট করবেন হ্যাঁ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স চাকরি দেন না না চাকরি দেই না একে তো চাকরির কথা বলি আপনি কথা বলবে বুঝবে কিন্তু শাহিদ ভাই আমি বলতেছি আমি একবার বসতে চাচ্ছি ঠিক আছে যেহেতু এখানে আসছেন সমস্যা আছে না আসছে কিছু ভাই বই সমাধান আছে কিনা আপনি কিন্তু বসতে চাচ্ছেন সমস্যা থাকলে সমাধান আচ্ছা বসে কি করবেন সমাধান করব আপনি কি সমস্যা সমাধান দিয়ে দিব আপনি কি জন্য আসছেন এখানে প্রতারণা করছেন না এটা আপনার মুখে এটা আপনি বলতেছেন আমরা বলি না আমি এই মুহূর্তে চিনতে পারতেছি না যদি কাগজপত্র প্রমাণ হয় তাকে অবশ্যই চিনবো 20,000 টাকা এই লোক নিজে নিয়েছে এখন তাকে চিনছে না আপনারা যেমনটি দেখছেন তারা মারমুখী অবস্থানে রয়েছে তারা এনটিভির ক্যামেরা দেখেও তারা মারমুখী অবস্থানে রয়েছে বলেন বলেন এখানে বলেন আমি এখানে আছি বসেন এইভাবে কিভাবে আপনি অফ ক্যামেরায় কেন বসতে যাচ্ছেন আমরা তো এই ছেলেটার কথা শুনেছি আপনি আসছেন আমরা আপনাদের আপনি সচেতন উনি নিয়ে আসছেন উনিও বলবে আমরাও বলবো আপনার রাইটটা জানবেন ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে টোটাল কতজন আছে কতজন আছে যারা আমরা আছি এরা কাজ করতেছি কতজন ওইটা জানার দরকার নাই এখন কতজন কাছে ইন্স্যুরেন্স লক্ষ লক্ষ মানুষ ইন্স্যুরেন্স করতেছে আপনাদের এখানে কতটা ফ্ল্যাট ভাড়া নিছেন ঠিক আছে আমরা ফ্ল্যাট করি আমরা আমাদের এদেরকে যে রাখছেন ফ্ল্যাটগুলো কয়টা ফ্ল্যাট ভাড়া নিছেন এরকম এরা যে থাকছে এদের জায়গায় থাকবে এদের জন্য ফ্ল্যাট তার আমরা ভাড়া নিব না আমার কথা বুঝেন না ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছে কারা পোলাপান নিবে যারা থাকবে আর কাজ করবে তোমরা যে ছিলা ফ্ল্যাটে এই ফ্ল্যাটটা কি বলতেছি আমরা ভাড়া বলতে আমি 26,000 টাকা দিছি পরে নিয়ে জানতে পারতেছি যে আমার 18,000 টাকার বিমা করাইছে আমি জানি না বিমা করলে আমি আসতাম না এখানে কখন আসতাম না আমার চাকরির কথা বলছে মাসে 17,500 টাকা বলছে ফিক্সড বেতন তারপর আমাকে এখানে নিয়ে আসছে 7 দিন ট্রেনিং করাইছে ট্রেনিংয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে আমাকে যেভাবে প্রসেসিংয়ে নিয়ে আসছে ওই প্রসেসিংয়ে আমাকে লোক নিয়ে আসতে লাগবে নাহলে আমার কমিশন আসবে না আমার টাকা থাকবে না আমার এইরকমই থাকতে লাগবে যেমনটি দেখতে পাচ্ছেন তারা মূলত এনটিভির ক্যামেরা ঢেকে দিতে চাচ্ছে যাতে প্রতিনিধি ভিকটিমকে তুলে ধরতে না পারে তারা প্রতিনিধিকে কথা বলতে দিচ্ছে না মূলত এই স্থানটিতে তারা মূলত চাকরির বাজার খুলে বসেছে চাকরির বাজার খুলে তারা প্রতারণা করে যাচ্ছে নানান ডিস্ট্রিক্ট থেকে ছেলেপেলেদের এনে তারা এখানে ট্রেনিং করাচ্ছে ট্রেনিংয়ে তারা উল্লেখ করছে তাদেরকে মাধ্যমে অন্য ছেলেপেলে আসবে প্রতি পার্সনে তারা 3 থেকে 6,000 টাকা কমিশন পাবে সেই কমিশন ভিত্তিক তারা এখানে চাকরি করছে চাকরি মূলত হচ্ছে আরও 2 জনকে এনে তাকে এখানে প্রতারণার শিকার করাতে হবে এরকম এই গাজীপুর শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানে প্রতিদিনই প্রতারণার শিকার হচ্ছে হাজারো মানুষ গাজীপুর শিল্পাঞ্চল হাজারো যুবক যুবতী প্রতিদিন গাজীপুর শিল্পাঞ্চলে আসে তারা চাকরির খোঁজে কিন্তু চাকরির খোঁজে এসে তারা এভাবে প্রতারণার শিকার হয় বিএম সাইদ এনটিভি গাজীপুর।